শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাদেশ আজ এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতেছে। রাজনৈতিক সংকটের কঠিন সিচুয়েশন মোকাবেলা করতেছে বাংলাদেশ। আ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চাচ্ছেন আগামী জুন পর্যন্ত আ সময় দেওয়ার জন্য। জুনের মধ্যেই নির্বাচন সংগঠিত হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দল এখন বাংলাদেশে বিএনপি আছে। রাজনৈতিক দলগুলো চাচ্ছে নির্বাচন এখনই হোক। এখনই নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে তারা। সব মিলে বাংলাদেশ এখন কঠিন সংকটের মোকাবেলায় আছে। কিন্তু ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করেছে যে ছাত্রদের নেতৃত্বে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে এবং স্বৈরাচারের নিপাত হয়েছে। স্বৈরাচারকে উৎখাত করা গিয়েছে যাদের নেতৃত্বে। এই নেতৃত্বের পেছনে সারা বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ এবং রাজনৈতিক লোকজনও ছিল। কিন্তু নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। সুতরাং ছাত্ররা যেহেতু একটা রাজনৈতিক দল গঠন করেছে, সুতরাং হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চাচ্ছে যে তারা একটু প্রস্তুতি নেক। আগামী জুন পর্যন্ত তাদের একটা রাজনৈতিক ফিল্ডটা তৈরি করুক। হয়তো এই কারণে রাজনৈতিক রোডম্যাপটা এভাবে ক্লিয়ার করতেছে না। সে কারণে হয়তো জুন পর্যন্ত রাজনৈতিক ইয়েটা মানে রাজনৈতিক বিষয়টা মানে নির্বাচনের বিষয়টা আগামী জুন পর্যন্ত নিতে চাচ্ছে। তো নির্বাচনটা আগামী জুনের মধ্যে দিবে বলে কথাবার্তা হচ্ছে। এর মধ্যে তো সংস্কারের ব্যাপার আছেই। তারপরে হচ্ছে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে যে জুনে যারা এই গত ১৭ বছর স্বৈরাচার যা করেছে স্বৈরাচার সরকার সেগুলোর বিচার কাজ সম্পাদন করতে হবে এবং সংস্কার করতে হবে। সংস্কার তো এখনও ধরতে গেলে হাতই দেয়নি। তো ১০ মাস হয়ে গেছে এই সরকারে, কিন্তু সংস্কার কাজটা এখনও হয়নি। সেই জন্য তারা একটু সময় নিতে চাচ্ছে। এদিকে ছাত্রদের একটু প্রস্তুতির ব্যাপার আছে যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সব কিছু মিলে বাংলাদেশ এক কঠিন সংকট মোকাবেলা করতেছে রাজনৈতিক দিক থেকে। তো যাই হোক, এদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে একটা সেফ কান্ট্রি হিসাবে ঘোষণা দিয়েছে এবং এইদিকে রাজনৈতিক সহিংসতা তো আছেই। বাংলাদেশ হযবরল একটা সিচুয়েশনে আছে। তো যারা ইউরোপে মানে ভাসমান অবস্থায় আছে তারা এখন অনিশ্চয়তার মধ্যে দিন গুনতেছে। কারণ হচ্ছে সেফ কান্ট্রি হিসেবে ঘোষণা দেওয়ার কারণে তাদেরকে বাংলাদেশে ব্যাক করে দিবে। এইটাই হচ্ছে তাদের জন্য এখন টেনশনের মূল কারণ। তো যাই হোক, আজকের নাস্তার বিষয় আপনাদেরকে বলি। এখানে হচ্ছে দুধ, তারপরে হচ্ছে দুধ, অ্যাভোকাডো, হালকা একটু চিনি, বাদামের পাউডার, কলা, এটা দিয়ে ব্লেন্ডার মেশিনে পেস্ট করে জুস করে নিয়েছি। আমি একটু খেয়েও ফেলেছি, যদিও আমি বেশি করে বানিয়ে নিয়েছি, যে অনেকগুলো বানিয়ে নিয়েছে, এগুলো খাবো। আর এখানে হচ্ছে অনেকে এটার সাথে অবশ্য মধু দেয়, আমি মধু পছন্দ করি না। আর এখানে হচ্ছে পাস্তা, এই যে পাস্তা খাবো, পাস্তা দিয়ে আজকে নাস্তা হবে। আর এখানে ফল, নাস্তা কমপ্লিট করার পর হালকা একটু ফল খাবো। এটা হচ্ছে আমার আজকের নাস্তা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি একটা ভালো কিছু হোক। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হোক, বাংলাদেশের জনগণের জন্য একটা ভালো কিছু হোক, এটাই দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।